এই ইয়াবার যে রুট এটা আমরা জানি, যতটুকু আমরা যেহেতু পুলিশে চাকরি করেছি, আপনারা সাংবাদিকরা সবাই জানেন, যেটা আমরা ওই বাইরের রাষ্ট্র থেকে কোনো পার্শ্ববর্তী যে রাষ্ট্র দেশ আছে কক্সবাজারের পাশে, মিয়ানমার থেকেই আসে এবং রুটটা কিন্তু ওদিক দিয়ে যদি ঢাকাতে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যদি যায় সেটা মোটামুটি চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়ার কথা। আর দক্ষিণ অংশের যেটা আছে ওখানে বিভিন্ন রকমের প্রবলেম আমি শুনেছি, বিশেষ করে এই যে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী বা চন্দনাইশি এলাকায়, যে ওখানে এই মাটি কাটাকে কেন্দ্র করে বেশ ঝামেলা আছে, ওখানে ইট ভাটা বা অনেক অবৈধ ইট ভাটাও আছে বা এরকম অনেক বিষয় আছে। তো এগুলোর কিছু জেলা প্রশাসনের কাজ আছে, আমাদের কাজ আছে, আমরা সমন্বিতভাবে সবাই একসাথে কাজ করব। আর সেই সাথে যেহেতু মাদকের যে ভয়াবহ যে দাপট বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় একটা ইয়ে হয়ে দাঁড়াইছে ইয়াবা। এই ইয়াবার যে রুট এটা আমরা জানি, যতটুকু আমরা যেহেতু পুলিশে চাকরি করেছি, আপনারা সাংবাদিকরা সবাই জানেন, যেটা আমরা ওই বাইরের রাষ্ট্র থেকে কোনো পার্শ্ববর্তী যে রাষ্ট্র দেশ আছে কক্সবাজারের পাশে, মিয়ানমার থেকেই আসে এবং রুটটা কিন্তু ওদিক দিয়ে যদি ঢাকাতে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যদি যায় সেটা মোটামুটি চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়ার কথা কক্সবাজার হয়ে। তো ওই মাদকের ব্যাপারেও আমরা কাজ করব। আমাদের এমনিতেই এই বিষয়গুলো যেগুলো একেবারে রেগুলার বিষয়, এটা তো চলমান, তারপর আমরা একটু বিশদ আকারে কীভাবে করতে পারি এই মাদকের ব্যাপারে, এটা আমরা প্ল্যান করে আমরা আরেকটু সময় নিয়ে আমরা কাজ করতেছি। আর মাদকের এমনি বিরুদ্ধে নিয়মিত যে অভিযান, এটা তো সবসময় চলে এবং এখনও চলতেছে, প্রতিদিনই ধরা পড়তেছে কিছু না কিছু। তো এটা আরও ভালোভাবে কিভাবে ট্যাকেল দেওয়া যায় মাদকটা, এটা আমরা কাজ করতেছি। তো এর বাইরে যেগুলো আছে অন্যান্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা অপরাধ যে প্রবণ যে জায়গাগুলো, যেটা বলেন যে ডাকাতি বা ছিনতাইয়ের যে বিষয়গুলো, মহাসড়ক আমাদের আছে একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে একটা, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রায়। তো এই অনেক বড় একটা মহাসড়ক, এই মহাসড়কগুলো নিরাপত্তা বিধানের জন্য মূলত কাজ করে হাইওয়ে পুলিশ। তো তাদের নিয়মিত পেট্রোল থাকে রাতে। তো এর পাশাপাশি আমাদের জেলা পুলিশের যে থানাগুলো আছে তারাও কাজ করে এবং কাজ করব আমরা, যেন নিয়মে কোনো ওই যে এই ছিনতাইয়ের ঘটনা বা ডাকাতির ঘটনা যেন, বিশেষ করে রোড ডাকাতি যেন না হয়, তো সেটার ব্যাপারে আমরা কাজ করব এবং কাজ করতেছি অলরেডি। তো এটা আস্তে আস্তে কমার কথা দেখা যায় ইনশাল্লাহ।